দুইটি শক্তিশালী রাজনৈতিক দল এবং তার সমমনা দলগুলো পিআর পদ্ধতি নিয়ে একটি আলোচনার ঝড় উঠছে নির্বাচনকে কেন্দ্রে করে। এনসিপি আসলে এই বিষয়টি স্পষ্ট করে জানতে চায় যে এই পিআর পদ্ধতির সাথে এনসিপির সম্পর্কটা কতটুকু, তারা আসলে কোন দিকে যাচ্ছে আর কি। এনসিপি ঐক্যমত্য কমিশনে পিআর পদ্ধতি সম্পর্কে তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছে। এনসিপি মনে করে যে বর্তমান বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষে পিআর হতে পারে এবং এটা জানিয়েছে ঐক্যমত্য কমিশন। এখন পর্যন্ত সিদ্ধান্ত এটাই যে উচ্চকক্ষে পিআর। আমরা মনে করি এই উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামীতে এটা বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নেবে যে নিম্নকক্ষে পিআর হবে কিনা। কিন্তু এই মুহূর্তে আগামী নির্বাচনের বাস্তবতায় এনসিপির স্পষ্ট অবস্থান, আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, এই মুহূর্তে নিম্নকক্ষে পিআরের পক্ষে নই। ঐক্যমত্য কমিশনে যে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন হবে, সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। সো তারা যদি জুলাই সনদে স্বাক্ষর করে তার মানে এটা তাদের বাস্তবায়ন করতেই হবে, এটা অন্য কোনো অপশন নাই প্রথমত। দ্বিতীয়ত, আপনি বলেছেন যে যারা এই খুনের নির্দেশদাতা গণহত্যার সাথে সংশ্লিষ্ট প্রথম সারি যারা, তাদের যদি রায় না হয় তাহলে আমরা নির্বাচনে যাব। আমরা মনে করি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলি, আমাদের বিচার বিভাগ বলি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলি, তারাও তাদের জায়গা থেকে এই গণহত্যার সাথে সরাসরি জড়িত এবং এদের নির্দেশদাতা যারা, তাদের রায় তারা প্রকাশ না করে, রায় না দিয়ে, কার্যকরের পথে না যে তারাও নির্বাচনের কথা বলবেন না। তারা প্যারালালি দুইটা চিন্তা করছেন। আমরা এখন পর্যন্ত আইসিটি চিফ প্রসিকিউটর মহোদয় থেকে যতদূর শুনেছি, তারা ডিসেম্বরের মধ্যে এগুলোর বাস্তবায়ন করতে যাচ্ছেন এবং সেটাকে সামনে রেখেই তারা ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছেন। তো আমরা আশা করি তারা তাদের ওই প্যারালাল রূপরেখা একসাথে কাজ করে যাবেন। কোনো একটা যদি লেন্দি হয় তাহলে আরেকটাও লেন্দি হবে অটোমেটিক। জনসমাবেশ, জনসভার মধ্যে সম্পৃক্ত থাকবে না, কারণ রাজনৈতিক দলের কার্যক্রম যেমন মাঠে এরকম বড় আকারে হবে জনসম্পৃক্ততার, একই সাথে ইন্টারনাল ভাবে সাংগঠনিক শক্তিমত্তা বৃদ্ধির দিকেও যেতে হবে। আমরা মনে করি যে মাঠের একটা জনসম্পৃক্ততার প্রোগ্রামের চেয়ে একটা রাজনৈতিক দলের জন্য এই জেলা সাংগঠনিক সমন্বয় সভাটা কোনো অংশের কম গুরুত্বপূর্ণ নয়, কারণ একই সাথে আমার স্ট্রাকচার শক্তিশালী করতে হবে, একই সাথে মাঠের সম্পৃক্ততা বাড়াতে হবে। দুইটা কাজ আমাদের আলাদা আলাদা ভাবে চলছে। আমরা এখন জুলাই পদযাত্রা চোখে পড়ার কারণে একই সাথে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো 64 জেলায় এরকম একটা পদযাত্রা হয়েছে, কিন্তু এখনো আমাদের জেলা বা উপজেলায় বিভিন্ন ধরনের পথসভা কিংবা সাংগঠনিক সভা বা উত্থান বৈঠক এগুলো চলছে। এগুলো এক এক সময় এক এক ফরম্যাটে চলবে। আমরা মনে করি প্রত্যেকটা ফরম্যাটের আলাদা গুরুত্ব আছে, সেই বিবেচনায় আমরা এই কাজগুলো করছি এবং যখন আগামীতে আবার প্রয়োজন হবে প্রত্যেকটা জেলায় আমাদের লক্ষ মানুষের জনসমাবেশ করতে হবে, আমরা আবার আমাদের এই সাংগঠনিক শক্তিমত্তাকে কাজে লাগিয়ে ওই জায়গায় যাব। আমরা এখন ওই পদযাত্রায় যে বিষয়গুলো আমাদের সীমাবদ্ধতা চোখে পড়েছে, আমরা পাশাপাশি ওই বিষয়গুলো নিয়ে কাজ করছি। দ্যাটস ওয়াই আপনারা ঘরে বাইরে বহু জায়গায় এখন এইভাবে প্রোগ্রাম দেখতে পাবেন। শাপলা ওই তালিকায় অন্তর্ভুক্ত করা নির্বাচন কমিশনের কাজ ছিল এবং এখনো তাদেরই কাজ। তারা যদি চায় এই তালিকা তারা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে সংশোধন করবে, তারা এটা করতে পারে, এইটুকু সুযোগ তাদের আছে। আমরা তাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা কোনো এক সময় এই কথা বলেছিলেন যে আপনারা শাপলা দিতে পারবেন না বা এরকম কিছু, যদি আপনারা বলেছেন যে ব্যাখ্যা আমরা দিব না, তো এই ধরনের কথা না বলে বা এই ধরনের একটা আমরা বলবো যে একটা কথা বলে ফেলার প্রেক্ষিতে ওই জায়গায় রিজিড না থেকে বা অনড় না থেকে আইনগতভাবে যেই দিকে আপনাদের আসলেই যাওয়া উচিত, যে প্রসিডিউর ফলো করা উচিত, এটা নির্বাচন কমিশন অবশ্যই ফলো করা উচিত। এবং আরেকটা জিনিস কি দেখেন, মানে কেন সাপ্লাই লাগবে, তো আমরা তো আমাদের জায়গা থেকে সাপ্লাটাকে বাংলাদেশের মানুষের একটা প্রত্যেক জনের কাছে যে জিনিসটা পরিচিত, যে জিনিসটা ওই শুভ্রতার প্রতীক, স্বচ্ছতার প্রতীক এবং যে জিনিসটা মানুষের চোখের সামনে একটা ভালো ইমেজ ক্যারি করে, একটা প্রশান্তি ক্যারি করে, সামগ্রিক বিবেচনায় আমরা একটা প্রতীক নির্ধারণ করেছি। যেমন ধরো আপনি দেখেন বিএনপি তো ধানের শীষ নির্ধারণ করেছে, তাদেরকে যদি বলেন কেন ধানের শীষ লাগবে, অন্য একটা নেন। জামায়াতকে যদি বলেন কেন দাঁড়িপাল্লা লাগবে, অন্য একটা নেন। এটা তো হয় না। প্রত্যেকের আলাদা একটা চিন্তা, চেতনা, আস্থার, বিশ্বাসের জায়গা আছে এবং আমরা মনে করি যে এই শাপলা প্রতীকটা আসলে আমাদের জায়গা থেকে আমাদের ভাবনাটা সত্য ছিল বলেই এই শাপলা ততটাই শক্তিশালী মেসেজ ক্যারি করেছে যে বাংলাদেশের অনেক মানুষ এখন আমাদেরকে বলে ওরা শাপলায় না। তো ওই জায়গাটা দিয়ে পরিচয়টা চলে গিয়েছে। তো আমরা মনে করি এনসিপি এবং শাপলা যেহেতু আমরা এটা আইনগতভাবে পাই, এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আমরা এটা অবশ্যই পেয়ে শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচন করব।